আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে মৌলবি কচু। তো অনেক জায়গায় এটাকে দস্তাল কচু নামেও বলে। তো আপনারা কি নামে ডাকেন আমাকে কমেন্টে জানাবেন। তো আমি কচুর পাতাগুলো সুন্দর করে ধুয়ে করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে দুপুরের আয়োজনে আলু আর ডিম রান্না। তো এখানে আমি বেটে নিয়েছি আদা, রসুন, জিরা, গরম মশলা সব একসাথে বেটে আজকে বাটা মশলায় রান্না হবে। আর ডিমটা সিদ্ধ করে হলুদ মরিচ মাখিয়ে রেখেছি। আর এই চিংড়ি মাছটাতেও হলুদ মরিচ মাখিয়ে রেখেছি। আর এখানে কচু শাকটার মধ্যে আমি বেশি করে রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধর সময় দেখছেন একটু পানি আছে, তো এই পানিটা আমি যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব তখন এই পানিটা একদম শুকিয়ে ফেলবো, একদম ঝরঝরা হবে। এই জন্য আগেই বেশি শুকালাম না, একটু পানি পানি রাখলাম যাতে ওটা রান্না করতে করতে বাকি পানিটা টেনে যায়। তো আপনারা কারা কারা এই কচু শাক খান এইভাবে আমাকে জানাবেন। তো যাই হোক, এখন আমি আবার কি করলাম, ডিমটাকে ভালো করে ভেজে নিলাম। এই যে ডিমটা ভেজে নেওয়ার পরে সব ময় মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, ডিমটা উঠিয়ে রেখে নিয়েছি। তো সব ময় মশলা দিয়ে কষিয়ে নেব আগে, তারপরে এই যে ডিমটা ভাজা, দেখেন দুই রকম ডিম, ভাজা ডিমটা আমাদের রাত্রের জন্য রাখবো আর আস্ত ডিমগুলো দুপুরে খাওয়া হবে। তো এখন সব ময় মশলা দিয়ে ভালো করে তেল উঠিয়ে কষিয়ে নিয়েছি। তো এখন আলুটা দিয়ে দিলাম, আলুটা ভালো করে কষানো হবে, তারপর আমি একবারে ঝোলের পানি দিয়ে দেব। এই যে দেখেন একদম ভালো করে কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, এটার মধ্যে ডিমটা দিয়ে দিব। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে দুপুরের জন্য হচ্ছে এই আস্ত ডিম আলু দিয়ে রান্না, আর রাতের জন্য হচ্ছে ভাজা ডিম, এটাও আলু দিয়ে রান্না, একসাথেই রান্না হয়েছে। দুপুরে আলাদা করে রেখেছি কারণ এখন গরম পড়েছে তো তরকারি নষ্ট হয়ে যায়, তাই আগেই আলাদা করে রাখা হয়েছে। আর এই হচ্ছে মৌলবি কচু চিংড়ি মাছ দিয়ে রান্না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত মজার মজার নিয়ামত তিনি আমাদের জন্য রেখেছেন। আজকের এই তরকারিটা এত মজা হয়েছে, সবাই খেয়ে খুবই ভালো বলেছে। তো আপনাদের কেমন লাগলো আমার রান্না জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে আপনারা বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।